কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পুরুলিয়ার রবীন্দ্র ভবনে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল গীতি পরিবেশন ও কবিতা পাঠের মাধ্যমে বিদ্রোহী কবির সাহিত্য ও সৃষ্টিকে স্মরণ করা হয়। শিল্পীদের সুরেলা পরিবেশন এবং আবৃত্তিতে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা জানান, নতুন প্রজন্মের কাছে নজরুলের ভাবনা ও সাহিত্যকে পৌঁছে দিতে এই উদ্যোগ। অনুষ্ঠানে সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তি, শিল্পী এবং সাহিত্যপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুলিয়া থেকে সম্রাট নাকের রিপোর্ট, সি প্রাইম নিউজ। যে মর্মর মূর্তি রয়েছে তাতেও পুষ্পার্ঘ্য নিবেদন করা হলো, ওনাকে শ্রদ্ধা জানিয়ে ধন্যবাদ জানাই। আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যারা অংশগ্রহণ করেছেন তাদের উৎসাহিত করলেন, ধন্যবাদ জানাই। যারা পথ পিছনে থেকেও অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলেন, যারা মঞ্চ তৈরি করেছেন, মাইকে বিশিষ্ট ভূমিকা নিয়েছেন, আলোকপাতে বিশেষ ভূমিকা নিয়েছেন, সকলকে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে আমরা এখানে শেষ করলাম। আপনারা আজকে অংশগ্রহণ করলেন, কেমন লাগছে বিষয়গুলো? প্রথমেই বলে রাখি, আজকে ১২৭তম নজরুল জয়ন্তী যে সুন্দরভাবে পালন করা হলো, ধন্যবাদ জানাই পুরুলিয়া তথা রাজ্য তথ্য সাংস্কৃতিক বিভাগকে। এই নিয়ে দ্বিতীয়বার আমাদের সরকারের পক্ষ থেকে প্রোগ্রাম হলো। তবে সব থেকে ভালো লাগছে একটাই, যে কোনো অনুপ্রেরণা ছাড়াই এত সুন্দর প্রোগ্রাম করা যায়। কারো অনুপ্রেরণার দরকার হয় না। আজকে নজরুলকে আমরা হারাতে বসেছি। আমরা পাঠ্যপুস্তকে আমরা যখন ছোট ছিলাম আমরা প্রচুর কবিতা পেতাম, প্রচুর গল্প পেতাম, কিন্তু এখন আমরা হারিয়ে গেছি। সেই জায়গাটা আমাদেরকে ফিরে পেতে হবে। তো নজরুলকে চেনানোর জন্য কারো অনুপ্রেরণার দরকার হয় না। ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। হবে মানে যেটা একটু সময় দেখা গেছে যে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে একটা বিশাল অনুষ্ঠান অনুপ্রেরণা হতো, সেইটা এবারে কি ব্যক্তিত্ব হবে? এবারে টোটালটাই ব্যক্তিত্ব, অনুপ্রেরণা বলে কিছু থাকছে না। আমাদের মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছে, এবারে যা হবে সাধারণ মানুষকে নিয়ে অনুষ্ঠান হবে, মাটির মানুষকে নিয়ে অনুষ্ঠান হবে, এবং যে অনুষ্ঠানগুলো হবে সবাই লোকাল। আমরা চেষ্টা করি যত লোকাল আমাদের শিল্পীরা আছে, যারা ঘরের বিরোধীদের বসে আছে, কোনো কিছু চান্স পায় না, আমি চাইছি তাদেরকে তুলে এনে আমরা প্রোগ্রাম করবো এবং সুন্দর প্রোগ্রাম উপহার দেবো পুরুলিয়ার জনগণকে। সরকারের সময় প্রথমেই যে অনুষ্ঠানটা করেছি এই রবীন্দ্র ভবনে, সেটা হলো গত 9ই মে, সেটা হলো রবীন্দ্র জয়ন্তী। এরপরে আমরা জানতাম যে নজরুল জয়ন্তী আসছে, তো নজরুল জয়ন্তীর জন্য আমরা তৈরিও হচ্ছিলাম। বিভাগীয় আদেশনামা আমরা গতকাল পাওয়ার পর, এবং এই যে আমার পেছনে যে ব্যাকড্রপ দেখছেন, ক্রিয়েটিভ দেখছেন, এটি বিভাগ থেকেই পাওয়া, এবং এই ব্যাকড্রপের উপর ভিত্তি করে এবং আমাদের যে আজকের অনুষ্ঠান শিডিউল যেভাবে করতে হবে সেটাও বিভাগ থেকেই বলে দেওয়া ছিল। তার ভিত্তিতেই আজকেই রবীন্দ্র ভবনে, কারণ আমাদের রবীন্দ্র ভবনের এখানে একে প্রচণ্ড দাবদাহ, তার সঙ্গে এখানে আজকে আমরা প্রোগ্রাম করার আমাদের জেলা শাসকের সঙ্গে কথা বলে এখানে আমরা সিদ্ধান্ত নিই, এবং আজকে সুচারুরূপে বিভাগীয় আদেশনামা মেনে যেভাবে করতে বলা হয়েছিল সেই অনুষ্ঠান আজকে সেভাবে সুসম্পন্ন হয়েছে। এর সঙ্গে অতিরিক্ত একটি সংযোজন, সেটি হলো আমাদের শিকারা পয়েন্ট রয়েছে, আপনারা জানেন, সেখানে আমাদের ওখানে যে ওপেন জিম এয়ারটা রয়েছে, ওখানে একটি নজরুলের একটি আবক্ষ মূর্তি রয়েছে, সেখানেও আজকে জেলা প্রশাসনের তরফ থেকে সকালবেলাতে মাল্যদান করা হয়েছে। আচ্ছা।